না ওই বিজ্ঞাপনটা খবরের কাগজে দিয়ে আসতে ভুলে গেছিস তো? ব্যাস সে আর বলতে দিদি, ওই তো ওই পাড়ার সেই বন্ধুটার দোকানে গিয়ে কালকে ওই আনন্দবাজার পত্রিকার জন্য বিজ্ঞাপনটা দেওয়া করিয়েছি। একদম একদম জ্বালাময়ী ভাষায় লেখা করেছে দিদি। ভাড়াটে চাই অতি মনোরম ঘর, দক্ষিণ খোলা, প্রচুর আলো বাতাস আসে যায়, অতি সুলভ, মাত্র 40 টাকা। সত্তর যোগাযোগ করুন 32-7 পাঁচুরাম গোলদার লেন। বাস। ভগবান, তুস অত সৃষ্টি লিখতে গেলি কেন? এক কারি টাকা খরচা হলো, তুই নে। আরে দিদি, তুমি বুঝছো না, এই বড় বড় মাছ ধরতে গেলে ওই টোপটা ভালো করে দিতে হবে না? না বলছিলাম কি দিদি, বলেই ফেলো কেন তো সুন্দরী। বলছিলাম কি, এই আমাদের পাড়াতে না একটা মহিলাদের ক্লাব ঘর, এই তুমি যদি বাড়িতে দিতে তাহলে একটা ক্লাব ঘর পাবে। তোমার তো পয়সার খাতি মহিলাদের ক্লাব। কি মহিলা ক্লাব? হ্যাঁ দিচ্ছি, ওই সবগুলো খাট ধরে হিড় করে বাইরে বার করে দেবো। মহিলা ক্লাব চেঁচাচ্ছ কেন? এ সেই ক্লাব নয় গো, এখানে ওই গান নাচ শেখানো হবে। আর এই যে তুমি সবসময় বই পড়ো, এই অনেক বইপত্র সব রাখা হবে গো। কি বইপত্র? বই পড়ে কে কত বড় দিগ্গজ পণ্ডিত হয়েছে আমায় বল দেখি। বইপত্র কি বললি? নাচ গান? নাচ গান মনে আছে, সেই হরিদাসী বড় বড় গান শিখে বড় বড় ডিগ্রি পেয়েছে। কেউ আসে এখন ওর কাছে গান শিখতে? বল মনে আছে? হ্যাঁ, কি অবস্থা হয়েছে দেখে যা চেহারা। গান নাচ, শুধু গান নাচ নয় গো, এই মহিলারা সব আসবে, এই কত কথা হবে, এই কত আলোচনা হবে, এতে জানো কত জ্ঞান বাড়ে, আর সব থেকে মন কত ভালো থাকে। সে তো না, তুমি তো সারাদিন চুপ করে বসে থাকো আর ওই রেডিওতে গান শোনো। গান মানে জ্ঞান, মানে আলো। কি জ্ঞান মানে আলো? ওই তাহলে ওই হরিদাসীর ঘরেতে 500 পাওয়ারের আলো জ্বলতো। হ্যাঁ দেখে যা, ইলেকট্রিকের পয়সা দিতে পারেনি, কানেকশন এসে কেটে দিয়ে গেছে, অন্ধকারে বসে থাকে। কি অবস্থা চেহারা দেখে যা, খেতে পায় না। এই মরেছে, সকাল
একটু খোলসা করে বলুন দিদি। সেটি কথা দিদি, সেটি কথা। মারা প্রতিবেশী খবর নিতে আসা এই মাত্র। তবে এই মদটা খারাপ তো তবু বলেই তো বিজ্ঞাপন দিয়েছি, তাই এলো। ও এবার বুঝেছি। না না তা নয়, প্রতিবেশী খবর তো সকাল সকাল নিলেই হয়। গুড মর্নিং। মানে আমি কি জানতে পারি ওই মিসেস থালা পাঠক? তলা পাতলা। ও বুঝেছি, এই যে আমাদের দিদি মানে মনি পুরবি তলা পাত্র। ও আপনি, নাইস টু মিট ইউ। ওরে বাবা রে, গেলু বাবার বেতো। আই সরি, গেলু। আমি তো আপনি তো দুঃখিত বলেই জানেন, আর আমার কি অবস্থা হলো। আন্ডারস্ট্যান্ড, মানে আমি না বুঝতে পারি। মা বলে তবে আর্মিটা খেয়ে নেবে, ঠিক হয়ে যাবে। নিজের গ্যাসের পয়সা খরচ করে এই এত বড় বিজ্ঞাপনটা দিয়েছে ঘরটি ভাড়া দেওয়ার জন্য নাকি? অলরাইট অলরাইট, শ্যামা দেখো আর এই ঘরটা চলবে কিনা। ऊपर जा रही हूँ। ঘর ভাড়া নিতে এসছি। আমার না কোনো উপায় নেই, জানেন তো আমার না 8টা কুকুর, 2টো অ্যালসেশিয়ান, 2টো টেরিয়ার, 2টো পিগিনিস, তো পেটও আছে। এই টেনিলা যখন সিটকে দেয় তখন বুঝবেন কালে কয় এদের লইয়াই তো সেদিন আমার ঠাকুর সাহেবের সঙ্গে সাহেবের আমি যুদ্ধ হইতে গেল শেষে সাহেবের লাঠি লইয়া থাম থাম মানে দা পয়েন্ট ইয়ে মানে কথাটা হচ্ছে কি আমাদের না ইংলিশটা গোলমাল করেছে, তাই আই ওয়ান্ট টু রেন্ট দিস রুম ফর মাই কুকুর। আমার কুকুরগুলো না এই ঘরেই থাকবে। হ্যাঁ ঘর ভাড়া দেবো না কি রে, যদিও তাই সাহেবের কুকুর কইছে সাহেব কুকুর নয় মানুষই। ইউ শাট আপ শ্যামা, তুই একটু চুপ কর না। মানে আমি না এই ঘরটা ভাড়া নেব, তাহলে আজ বিকেলেই এখানে কুকুর টুকুরের ব্যবস্থা হবে না। ওরে বাবা রে, বলে কিনা 8টা কুকুর কামড়ালে তো জলাতঙ্ক হবে। ও দিদি, এ বড় লোকের কুকুর গো, তাতে কিছু অ্যান্টিসেপটিক দেওয়া থাকে, কামড়ালে কিছু হবে না। ওরে বাবা রে, না 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 না, ও কুকুর টুকুর হবে না। ম্যাডাম আপনারা আসতে পারেন, আপনারা যান, কুকুর টুকুরে এখানে ব্যবস্থা হবে না। আসুন আপনারা আসুন। এই যে সেই কুকুর নাকি মারা দেরি কুকুরটা নাকি এদের পিছনে মাসে 500 টাকা খরচ হয়, শেষে পাইবেন তো সেই একটা নিয়ে প্যারানি ভাড়াটা চাই না। শোনো হে বাবু, তুমি তোমার ওই কুকুর মা কাকুরু সবাইকে নিয়ে যাও দেখি। দিদি তো বলে দিয়েছে হবে না এখানে, যাও যাও দেখি। আমরা না হয় কোনো গরিব কেরানিকেই ভাড়া দিই। অলরাইট শ্যামা চল, লেটস গো।
আমি ফেরছি। আমি বৈষ্ণবী কলাবতী রানী, তিনি আমার বান্ধবী বৈষ্ণবী হেমবতী দাস। আমরা দুইজনে এলাম আপনার বসে কাজ নেই, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাটা শেষ করি। আমরা দুই বিরোধ করিনি, নির্ঝঞ্ঝাট, শুধু একটু শান্তিতে সাধন তাই আসবে। আমি তো এরকম নির্ঝঞ্ঝাট ভাড়াতে চাইছি, কিন্তু ভাড়া আমাদের 40 টাকা। হ্যাঁ, 40 টাকা ভাড়া। শ্রীকৃষ্ণের ইচ্ছে ব্যবসা বাণিজ্য আমাদের ভালোই চলছে। কি করে থাকি 6 মাসের ভাড়া আমরা আগামী দিয়ে দেবো। একটু শান্তিতে সাধন ভালো কথা, এখানে কোনো গন্ডগোল নেই, আপনারা সব শান্তিতেই থাকতে পারবেন। কি বলিস বলি? তাহলে এনাদেরকেই ভাড়াটা দিয়ে দেবো। তোমার বাড়ি, তুমি যাকে দেবে না দেবে তুমি জানো, আমি আবার কি বলবো? খুব ভালো কথা, আপনারা না আপনাদেরকেই দেবো, বুঝলেন? ওর পাশে দেখুন একটা কল ঘর আছে, আর এদিকে একটা ছোট বারান্দা, এখানে না আপনারা রান্না করে নিতে পারবেন, বুঝেছেন? খুব ভালো, বাস দেখে নিন। শ্রীকৃষ্ণের ইচ্ছে সব তো ভালোই দেখছি, এতেই আমাদের কুলিয়ে যাবে, কি বলো? কুলোতেই হবে, কারণ তুমি তো আর এর থেকে বড় বাড়ি আর নেবে না। যা হাড়কে পন কি ভালো, কষ্টে সৃষ্টে মানিয়ে নিয়ে চলতে হয়, এতেই আমাদের হয়ে যাবে। জানলার কাছে হাতটা রাখবো ভাবছি। বলিহারি বুদ্ধি তোমার। ওই 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 জানালার পাশে খাট রাখবো, রাত্রিতে চোর এসে আমারই স্বাদের গয়না ধরে টান দিক। কখনো না, খাট থাকবে, খাট থাকবে, খাট থাকবে এ পাশে। সে কি কথা, ওদিকে জানলা নেই যে? জানলা না থাকলে আমার বড় গরম হয়, হবে না। কি আমার শখের প্রাণ ঘরের মাঠে, ওনার ওই একটুকু গরমে প্রাণ যাবে। কখনো না, খাট থাকবে এ পাশে। খবরদার বলছি, খাট সরিয়েছ তো খুনোখুনি হয়ে যাবে বলে দিলাম। তুই চুপ কর তো বাবু, এমন বেকেলে মেয়ে মানুষ আমি বাবা বাপের জন্মেও দেখিনি। আমরা দু বন্ধুর মধ্যে কথা বলছি, তুমি কেন এর মধ্যে ফরম কাটছো বাবু? তুমি আর ওর মধ্যে না করবে, তবে এই যা বলছিলাম, কিন্তু খবরদার বলছি, খাট থাকবে এ পাশে। শাস্ত্রে আছে তর্ক করো না, তর্ক করলে নরকে যাবে। তবে রে হতচ্ছাড়ি, তুমি ভেবেছো কি? হ্যাঁ, এই লোকের বাড়িতে আমি এসেছি আর আমাকে তুমি যা বলবে আমি তাই মেনে নেব? কখনো না, খাট থাকবে
এ পাশে দাঁড়াও, দেখাচ্ছি তোমার মজা। একটা ঝাড়ু কোথায় পায়? দাঁড়াও ওখানে, দাঁড়াও, তোমার আমি দেখাচ্ছি মজা। কই কোথায় গেল হতচ্ছাড়ি? আজ তোরই একদিন কি আমারই একদিন, খাট কোথায় থাকবে? দেখাচ্ছি মজা। আরে দিদি, এত বাজে কাজ করেছি না, সেটা আজকে এত মধু বৃষ্টি ছড়াচ্ছে, আমার আবার কি মতলব থাকবে দিদি? আরে আপনি হচ্ছেন পাড়ার দিদি, আর আপনার খবর যদি আমরা না নিই আর কে নেবে বলুন তো? তাই খবর নিতে আসা। তবে দিদি কথা জিজ্ঞাসা করেই ভালো। শুনলাম আপনি নাকি এই বাড়িতে কি শুনেছ? তা নেবে ভাড়া? কেমন কথা? আরে আপনি হচ্ছেন আমাদের অভিভাবক, আমাদের মাথা, আমাদের কাছ থেকে ভাড়া নেবে। তা দিদি বলছিলাম কি, আমরা মানে এই জনা 20 জন এই সন্ধ্যেবেলা এই ঘরটাতে বসবো, একটু তাস পাশা আর আরে জানেন তো দিদি, রকে বসে যে একটু আড্ডা দেবো, আর কি আর উপায় আছে? যেই না রকে বসে আড্ডা দিতে বলবো, অমনি মামু, ও মামু মানে সারা পুলিশ এসে আইনে ভুলকো লাগিয়ে দেবে। তাই ভাবছিলাম এই ঘরটা যদি পাই, একটু তাস পাশা জুড়ো আর চলবে আর আমাদের তো মহিলা ক্লাবটাতে দিলে না, এবার এই পাড়ার সব অনুষ্ঠানকে নিয়ে এখানে তাস জুয়া এইসব আড্ডা বসা, এই আর কি। আমাদের দেশে তো ওই সন্ধ্যাবেলা পাড়ার ছেলে ছেলেদের একটু বন্ধু করে খেয়ে কাটবে। তুমি তো বাবা লজ্জা শরমের কিচ্ছু বলাইনি না? লজ্জা শরম ভয় এই তিনটে থাকতে হয়। আর আমার আবার কি মতলব থাকবে? আমি কি আমার জন্য নিচ্ছি? পাড়ার এক ছেলে ছোটা দেখো, ওই চেরাটা কিন্তু সীমা আছে, এরপর না ঘাট ধাক্কা দিয়ে বাইরে বার করবো। হ্যাঁ, এত বড় অপমান, ঘাড় ধাক্কা দেবে বলছি। আরে করবেন তো একদিন, তখন দেখবো আপনার কাজ কি থেকে আসে। হ্যাঁ, তখন বুঝ হয়ে সবগুলোর ঘাড়ে চেপে বাড়িতে পেয়ে তাহলে আমার নাম কাকে আসবেন না দেখে এবার তোমাদের
আপনাদের সঙ্গে পুরুষ কে আছে? কার সঙ্গে কথা কইব? পুরুষের কি দরকার? আমাদের সাথে কথা বলুন, আমরাই আমাদের কাজ। দিদি, আগে আমাদের পরিচয় একটু দিয়ে দিন। আমি বললাম ইমাম চক্রবর্তী। আমি না সব রকম নাচ পারি, ভরতনাট্যম, কত্থক, ওড়িশি, মণিপুরি, যা বলবে। এমনকি আমি ওরিয়েন্টালেও না আমি মমতা শঙ্কর, তনুশ্রী শঙ্কর সবাইকে হার মানাই। আর এই যে ইনি হলেন শহীদ ফোক ডান্স এক্সপার্ট। বলুন একটু ওই যে বলিউডের সিনেমা তাও বলুন, সবেতে উনি এক্সপার্ট। আর এই যে ইনি হলেন মল্লারদি, একেবারে সঙ্গীত বিষয়, রবীন্দ্রসঙ্গীত, ক্লাসিক্যাল, বাউল, ঝুমুর, সমস্ত কিছুর নখত ভরপুর। বাবা, বেশ 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 বললে হবে দিদি, বেশ বেশ বললে হবে। একটু দেখুন, একটু বুঝুন, একটু শুনুন, তবে না হয়ে যাক বলাতে একটু ক্লাসিক্যাল একটা। सजनी सजनी राधिकाल देख अब हो चाहिया, मृदुल गमन श्याम आए, मृदुल गान गाहिया। सजनी सजनी राधिकाल देख अब हो चाहिया। ভালো, খুব ভালো। এবার শুনিনি একটা একটা মুখ হইছে বড় বড় বলাই ওই যে কমলা সুন্দরী। ভাল কইরা বাজান গদু তারা সুন্দরী কমলা নাচে, ভাল কইরা বাজান গদু তারা সুন্দরী কমলা নাচে। সুন্দরী কমলা, সুন্দরী কমলা, পায়ন পর রনু ঝন কইরা বাজাও রে, ভাল কইরা বাজান গদু তারা সুন্দরী কমলা নাচে। স্কুলটা খুলবো। নাচ গানের স্কুল? নাচের আবার স্কুল কি? না না, ওসব এখানে হতে পারবে না। না। কেন হতে পারে না? আলবাত হতে পারে। নাচ গানের মতন যে কোনো জিনিস আছে? এক্সারসাইজ বলুন এক্সারসাইজ, আর এন্টারটেইনমেন্ট বলুন এন্টারটেইনমেন্ট। মানে এক কথায় নাচই হচ্ছে জাতির ভবিষ্যৎ। হ্যাঁ বাবা রে, না না। তবে ভাড়া ঠাড়া কিন্তু আমরা দিতে পারবো না। না না না, ওসব হবে না। আপনারা অন্য কোথাও দেখুন। অন্য কোথাও দেখবো কি দিদি? এই তো, এইটাই তো আমাদের চাই, তাই না? আপনি কোনো চিন্তা করবেন না। কাজ করুন, আপনার মেয়েদেরকে আমাদের কাছে পাঠিয়ে দিন। আমরা নাচ গান সমস্ত কিছু শিখিয়ে দেবো একদম ফ্রিতে, কোনো ভাবনা রইল না। আমার আবার মেয়ে কোথা থেকে আসবে? আমি বিয়েই করিনি। হ্যাঁ, তাহলে দিদি আপনাকেই নাচ শিখিয়ে দেবো। খুব ভালো, খুব ভালো। একটু বয়স হয়েছে, একটু ঘুরিয়ে
আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ে ফুল ফুটেছে উথালি পাথালি মনে আলতা কনে নতুন বিয়ে ফুল ফুটেছে হেই গো পিয়ালি রে হেই গো দুলালি রে হেই গো পিয়ালি রে হেই গো দুলালি রে কি বলো পুলিশ ডাকবো যাও চুপ করো এখান থেকে যাও আর আমার পাড়ার মহিলাদের ডাকতে হবে না এরাই আমার সব পাড়ার মহিলা তুমি যাতে করে রাজি হও তাই আমাদের এই সন্ধি এবার বুঝেছি এটা তোমাদের সন্ধি ছিল না আচ্ছা শোনো তাহলে এক কাজ করো আমার মনে হচ্ছে এই এতদিন পর আমি একটা ভালো কাজ করলাম আর ভাড়া ছাড়াও তোমাদের কিচ্ছু লাগবে না তোমরা সবাই আমার সঙ্গে থাকো আর আমারও খুব ভালো সময় কাটবে হ্যাঁ এটা জানিয়ে দিই ও বাবা সব তৈরি খুব ভালো হয়েছে হ্যাঁ আর শোনো নিচে লিখে দিও কিন্তু ঘর ভাড়া হয়ে গেছে ব্যাস এবার বলি আনন্দ আকাশে বাতাসে আহা কি আনন্দ আকাশে বাতাসে শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে আহা কি আনন্দ আকাশে বাতাসে আহা কি আনন্দ আকাশে বাতাসে